ভুক্ত হয়েছেন উলাইকা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জামাত, যাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন হাব্বাবা ইলাইহিমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম ওয়া কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া জাআলাহুম মিনার রাশিদিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেতনা ঈমান বানিয়েছিলেন, তাদের পছন্দের জিনিস ঈমান বানিয়েছিলেন, ঈমানের সাথে তাদের মহব্বত জুড়ে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। সাহাবীদের আলোচনা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, প্রথম শ্রেণীর মুসলমান, অগ্রগামী মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবীদের ক্ষেত্রে বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী সাহাবী, এই সমস্ত সাহাবীদের কথা আল্লাহ বলেছেন। আবার বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ অনুকরণ করবে, যারা তাবেঈ হবে, তাবেঈ হবে, যারা খাঁটি দিলে আল্লাহর নবীর আনিত ইসলাম মেনে নেবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, বলি সুবহানাল্লাহ। সাহাবীদের কথা বলতে গেলে সবার আগে যে সাহাবীর নাম আনতে হয় তার নাম কি? সবাই বলেন না, রাদিয়াল্লাহু তাআলা। ব্যবসায়ের কাজে শাম দেশে গিয়েছেন। শাম হলো মুলকে শাম, বর্তমান যে জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, গাজা, জেরুজালেম, এই বেল্টকে ইসলামের মানচিত্রের পরিভাষায় মুলকে শাম বলা হয়। ওই শাম দেশে সাইয়্যিদুনা আবু বকর ব্যবসায়ের উদ্দেশ্যে গিয়েছেন। যুবক আবু বকর, এখনো পৃথিবীতে আল্লাহর নবীর আনিত দিন, ইসলামের আলো উদ্ভাসিত হয় নাই, এমন একটা সময়ে শাম দেশে গিয়ে হযরতে আবু বকর একটি স্বপ্নে দেখলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সকালবেলা তিনি সিদ্ধান্ত নিলেন এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে যাব, কার কাছে চাইব। চিন্তা গবেষণা বিচার বিশ্লেষণ করে দেখলেন মুলকে শামে একটি গির্জা আছে, চার্চ আছে। সেই গির্জার যিনি কর্ণধার, গির্জাকে যে পরিচালনা করে, ওই ব্যক্তিকে খ্রিস্টীয় ধর্মের পরিভাষায় রাহেব বলা হয়। সেই রাহেব আসমানি কিতাব জানে, তাওরাত জানে, জাবুর জানে, ইনজিল জানে, সাহিফাগুলো জানে। যেহেতু সে আসমানি কিতাব সম্পর্কে জ্ঞাত, সুতরাং ওই রাহেবের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা চাইব। আবু বকর সিদ্দিক তার চার্চের মধ্যে, গির্জার মধ্যে রাহেবের কাছে গেল, দরজায় নক করলো, দরজা খুলে বলল আপনার নাম কি? আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর তো আশ্চর্য, হায় হায়, আমি স্বপ্নে দেখেছি এদেশে আমি কাউকে চিনি না, জানি না, অজ্ঞাত অখ্যাত অপরিচিত এমন এক ভূখণ্ডে আছি, স্বপ্নে দেখলাম। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গেলাম পাদ্রীর কাছে, পাদ্রী আমার নাম জানে কিভাবে? হযরতে আবু বকরকে বললেন, আবু বকর আপনি এই দেশের নাগরিক না, আপনি জাজিরাতুল আরব মক্কা আল মুআজ্জামা থেকে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। আপনি কিভাবে জানেন? বললেন, আমি শুধু এতটুকুই জানি না, আমি আরো জানি আজ রাতে আপনি একটি স্বপ্নে দেখেছেন, ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার কাছে এসেছে।
কি আশ্চর্য, কি বিস্ময়, কি আজীব, কেমন সারপ্রাইজলি আবু বকর আশ্চর্য হয়ে গেল। সাইয়েদুনা আবু বকর বললেন, আমার স্বপ্ন আপনি কিভাবে জানলেন? যেহেতু আপনি আমাকে দেখেন নাই, আমাকে চেনেন না, আমার স্বপ্নের ব্যাপারে আমি জিজ্ঞেস করার আগেই কোনো কোশ্চেন ছাড়া, উইদাউট এনি কোশ্চেন আপনি অ্যান্সার দিচ্ছেন, আপনি উত্তর দিচ্ছেন। সুতরাং মনে হয় এই স্বপ্নের ব্যাখ্যা আপনার দ্বারা দেয়া সম্ভব। পাদ্রী বলছে, আবু বকর, আমার দ্বারা এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া সম্ভব, তবে শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমার সাথে শর্ত করা লাগবে। উইদাউট কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়া, কোনো শর্ত ছাড়া আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। আবু বকর বলল, আচ্ছা, আপনার কন্ডিশন কি হবে বলুন, আপনার শর্ত কি হবে আপনি বলুন। বলল আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে দিব, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আর কাউকে আপনি জানাতে পারবেন না। আমি জানি আপনি এখনো কাউকে জানান নাই, শুধুমাত্র আমার কাছেই বলবেন। বলল, হ্যাঁ, আমি আর কাউকে এই স্বপ্নের ব্যাখ্যা জানাই নাই। সাইয়েদুনা আবু বকরকে বলল, আবু বকর, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, আর বেশি দিন দেরি নাই, জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী আসবেন। ওই নবী দ্বীনের দাওয়াত দেবেন, ওই নবী সত্য ধর্মকে বহন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জিবরাইল পাঠাবেন, কোরআন লাভ করবে, ওহীর দিক নির্দেশনা পেয়ে সে ধর্মের কাজ করবে, দ্বীনের দাওয়াত দিবে। তার পরিবারের বাইরে সে সবার আগে যেই লোকটাকে চয়ন করবে, নির্বাচন করবে, ইন্তেখাব করবে, ইক্তেবাস করবে, সিলেকশন এবং ইলেকশন করবে, অর্থাৎ ওই দিনের ওই ধর্মের দাওয়াত সবার আগে যার কাছে আসবে, ওই লোকটা আর কেউ নয়, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই লোকটা হলে তুমি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন, কিন্তু বিশ্বাস করলেন। শাম দেশের সফর শেষ হয়ে গেল। সাইয়েদুনা আবু বকর এবার শাম দেশ সফর শেষ করে, ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে চলে আসলো। কিন্তু আবু বকরের ঘুম নাই, আবু বকরের খাবার নাই, আবু বকর চিন্তায় মগ্ন। আবু বকরের আম্মা চিন্তায় মগ্ন হয়ে যায়, আবু বকরের স্ত্রী চিন্তায় মগ্ন হয়ে যায়, আবু বকরের মেয়ে ছেলেরা চিন্তায় মগ্ন হয়ে যায়। বাবার কি হলো, কি রোগ হলো, এত টেনশন করে কেন, এত হেজিটেশন ভোগ করে কেন, ডিপ্রেশনের মধ্যে কেন থাকে? তারা কোনো কিছু আজ করতে পারলো না, অনুধাবন করতে পারলো না, ফিল করতে পারলো না। কিন্তু আবু বকরের বয়স চলে যাচ্ছে, আবু বকরের চোখে ঘুম নাই, পেটে খাবার নাই। আবু বকর শুধু ভাবে, হায় হায়, কবে আমার কাছে ওই মহেন্দ্র খন আসবে? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, কবে এসে আমাকে দ্বীনের দাওয়াত দেবেন? ফরামোশি চেরা কর দি তু আয় দোস্ত, ফরামোশি চেরা কর দি তু আয় দোস্ত, कसम अल्लाह नमी कर दम फरामोश, एक आग है ये दिल में बुझाई नहीं जाती, पानी के सिवा आग बुझा ही नहीं जाती, ऐसो खुदा जाफो को दिया क्या मेरे दिल में, ऐसो खुदा जाफो को दिया क्या मेरे दिल में, है शोला जाने के आग का दरिया मेरे दिल में। भाईरा আমার এমন করে করে আবু বকরের জীবন থেকে 38 বছর 9 মাস অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী
সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যেদিন 38 বছর 9 মাস হয়ে গেল, ওই দিন আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, আকায়ে নামদার, তাজেদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে তৈয়বা 40 বছর পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহায় মেডিটেশন করেন, ধ্যানে মগ্ন আল্লাহর নবী তাফাক্কুর তাদাব্বুর করেন, চিন্তা গবেষণা করেন, বিচার বিশ্লেষণ করেন। এমন ভাবে দীর্ঘদিন কেটে গেল। হঠাৎ করে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে সুদূর 3 মাইল দূরে, সুদূর 3 মাইল দূরে, আধা মাইল উচ্চতা সম্পন্ন একটি পর্বতমালা আছে। ওই পাহাড়ের নাম হলো জাবালে হীরা, যাকে জাবালে নূর ও বলা হয়। এই পাহাড়ের উপরে আল্লাহর নবী দেখলেন হযরতে জিবরাইল আমিন তার সামনে উপস্থিত। বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কোন নবীরাই পড়তে জানতেন না। আল্লাহ পাক নবীদেরকে দুনিয়ার কোন পাঠশালায়, দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে শিক্ষা দেন নাই। তার কারণ হলো দুনিয়ার শিক্ষা, দুনিয়ার শিক্ষকরা বলতে পারতো যে মুহাম্মদ এত বড় জ্ঞানী কেন হবে না, সে আমার ছাত্র, দেখা লাগবে না ছাত্রটা কার, এমন কথা যেন নবীদের ক্ষেত্রে দুনিয়ার কেউ বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ তার নবীদেরকে, রসুলদেরকে, পয়গম্বরদেরকে দুনিয়ার কারো কাছে নিয়ে কোনো শিক্ষা না দিয়ে সরাসরি স্পেশাল প্রাইভেট ইউনিভার্সিটি অফ আল হেরা, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইউনিভার্সিটি, একান্ত শিক্ষালয়, একান্ত বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার ছাত্র হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দপ্তরির কাজ করেছে হযরতে জিবরাইল আমিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার শিক্ষক, আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে জাগতিক শিক্ষা দিয়েছেন, আমাকে পরলৌকিক শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর শিক্ষা দিয়েছেন, আদবের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার ছাত্র যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ না করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে, আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি গোটা দুনিয়ার জন্য শিক্ষক। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, ফাখাযানি ওয়া গাত্তানি। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। আল্লাহর নবী বলতে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে সময় কাটতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, হে আমার রসুল, হে আমার মুহাম্মদ পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি দাওয়াত দেন, আপনার কাছের লোকদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহর নবী ভাবলেন, আমি কাকে দাওয়াত দেব? আমার মতো সৎ মানুষ কে আছে? এবার তিনি ভাবলেন, চিন্তা করলেন, বিচার বিশ্লেষণ করলেন। আল্লাহর নবী দেখলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা বলি না। মক্কায় এমন কে আছে যেই ব্যক্তি মিথ্যা বলে না, তার কাছে প্রথম দাওয়াত যাবে। ভেবে দেখলেন, আবু বকর মিথ্যা বলে না। আমি আল্লাহর নবী, আমি সুদ ঘুষের সাথে জড়িত না। মক্কায় এমন কে আছে যে সুদ ঘুষের সাথে জড়িত না?
খুঁজে বের করলো এমন ব্যক্তি হলো আবু বকর। আল্লাহু আকবার। নবী হিসেবে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পবিত্র, আবু বকর তেমন পবিত্র। এই জন্য আল্লাহ নবী সবার আগে হযরতে আবু বকরের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আবু বকরের বাড়িতে যখন পৌঁছেছে, আবু বকর সিদ্দিক বললেন, মুহাম্মদ আমার বাড়িতে আপনি এসেছেন, সচরাচর আমার বাড়িতে এই সময় আপনাকে দেখা যায় না। কোন মিশন আর ভিশন নিয়ে এসেছেন? কেন এসেছেন? কি জন্য এসেছেন? কি প্রয়োজনে এসেছেন? আমাকে যদি খবর দিতেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আমি আপনার বাড়িতে গিয়ে দাঁড়াতাম। আমার বাড়ি আপনি কেন কষ্ট করে আসলেন? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আমি আপনার বাড়িতে এসেছি এই জন্য আপনার ভাগ্যের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ নবী হয়েছি, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, আমাকে দাওয়াতের জন্য বলা হয়েছে, আমি দাওয়াতের জন্য বের হয়েছি। সবার আগে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আপনি এই মুহূর্তে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বললেন, হে বন্ধু মুহাম্মদ, আপনি যে নবী হয়েছেন শুধু শুধু বললে হবে না, আপনি নবী হয়েছেন এর একটা প্রমাণ আমাকে দেন। একটা প্রমাণ চাই। অহেতুক কোন দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কেমনে বিশ্বাস করব? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রমাণ চাইলেন, আল্লাহর রাসূল বললেন, আবু বকর যেহেতু প্রমাণ চেয়েছো তাহলে শুনে রাখো, আজ থেকে অনেক বছর আগে শাম দেশে গিয়েছিলে। সুবহানাল্লাহ। শাম দেশে গিয়ে স্বপ্নে দেখেছিলে। ওই সময় শাম দেশের পাদ্রী বলেছিল, এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলা যাবে না, গোপন রাখতে হবে। তুমি তো কারো কাছে বললা না, কারো কাছে বলাও নাই, কাউকে জানাও নাই। আমার স্বপ্নের, আমার নবুয়তের দলিল যদি তুমি পেতে চাও, তাহলে তোমার ওই স্বপ্ন হলো আমার নবুয়তের দলিল। ফাবাকা বুকান শাদীদা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক এবার আমার নবীকে জড়িয়ে ধরলেন। ওয়াক্কাব্বালা বাইনা আইনাইহি। আমার নবী রাহমাতাল লিল আলামিনের জান্নাতি কপালের উপরে চুমু খাওয়া আরম্ভ করলেন। ওয়াবাকা বুকান শাদীদা। আর দুই চোখের পানিতে বন্যা ভাসিয়ে মুখ, দাড়ি, জিহ্বা, মুখ, দাড়ি, সিনা মোবারক ভিজে গেল। আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকে সুদিয়া রসাবু বকর ওমর, আকে সুদিয়া রসাবু বকর ওমর, আসারে আঙ্গুষ্টে ও শাকুসুদ কমর, আয়ে কে ও রারফিকে গরে বুত, ওয়াদে গারলস করে কাশ আবরারে বুত, সাহেব আজবু দন্দে ওসমান ও আলী, বাহরে আগাশ তন্দে দর আলম ওলি, आए के का निहाया वो हिल्म बुत, वादे गरबा बे मदीना इल्म बुत, आरसूले हक खैरुन नासिबुत, अम्मे पाका शम्जा ओ अब्बा से बुत, हर दो मजमा सद्दुरुदो सत सलाम, बर रसूलो आलो अस्हाब तमाम, वस्साबिकून अल-अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार। এবার আবু বকরের সাথে আমার নবীর সাথে মোলাজামাতের সম্পর্ক হয়ে যায়। হযরতে আবু বকর আল্লাহর নবীর সাথে ছায়ার মতো হয়ে থাকে। আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে। এক মুহূর্ত নবীকে ছাড়া ভালো লাগে না। হঠাৎ একদিন নবীর থেকে আবু বকর দূরে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়িয়েছেন। আমার নবী নামাজ আদায় করতেছে। এমন সময় পিছন দিক থেকে এসে কাফেরদের দলেরা, আবু জাহেলের সন্ত্রাসী বাহিনীরা একটা রুমালকে এভাবে পেঁচিয়ে
ওই রুমাল আল্লাহর নবীর গলার মধ্যে পেঁচ দিয়ে দুই দিকে নিয়ে ছটকা টান দেওয়ার সাথে সাথে আমার নবীর দম বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। খবর নেয়ার মতো কেউ নাই, খবর হয়ে গেছে নবীকে তারা মেরে ফেলছে। আবু বকর যখন শুনেছে, আউলা কেশবাউলা ভেস দৌড়ায় কাছে এসেছে, সাহস করে কেউ প্রতিবাদ করতে যায় না। আবু বকর প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে। প্রতিবাদে যখন আবু বকর দাঁড়িয়েছে, আল্লাহর নবীকে বেহুশ করে দেওয়ার পরে আবু বকরকে এমন মারা শুরু করেছে, আবু বকর মার খেতে খেতে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আবু বকরের আর খবর নাই। আবু বকরকে মৃত মনে করে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ অবস্থায় বাড়িতে রেখে চলে গেছে। এমন তো অবস্থায় দিন কেটে গেল, রাত্রি হয়ে যায়, বাড়িতে আবু বকর ফেরে না। আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর, আবু বকরের দাসী, আবু বকরের মা বিচলিত হয়ে গেল, চিন্তায় বিভোর হয়ে গেল। তারা ভয় পেয়ে গেল, আবু বকর কেন বাড়ি আসে না, আবু বকরের কি হয়েছে? দাসীকে বলল তুমি খুঁজে দেখো আবু বকর কোথায় আছে। এবার দাসী খোঁজ করা আরম্ভ করলো, খুঁজে খুঁজে দেখলো হযরতে আবু বকর লাশ হয়ে বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। আমার ভাইয়েরা, খবর চলে গেল মায়ের কাছে। মার মেয়ে দৌড়াই চলে আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরকে ধরে এবার ঘরের মধ্যে নিয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার খবর দেয়া হলো। ডাক্তার আসলো। ডাক্তার এসে দেখে বলল অবস্থা খুব ভয়াবহ, তাকে রেস্টে থাকতে হবে। হুশ আসার সাথে সাথেই তাকে গরম দুধ পান করিয়ে দেওয়া হবে, না হয় কিন্তু সে বাঁচবে না। তাকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছে, নির্যাতন নিগৃহণ করা হয়েছে। হযরতে আবু বকরের হুশ আসলো। এক গ্লাস দুধ নিয়ে আবু বকরের সামনে উপস্থিত হলো। হুশ আসার সাথে সাথে মানুষ কি বলবে? মানুষ বেহুশ হয়ে গেলে হুশ এসে সে সর্বপ্রথম কি কথা বলে? কিন্তু আবু বকরের বেহুশ অবস্থায় কাটলো। সর্বপ্রথম যখন আবু বকরের হুশ এসেছে, সবার আগে আবু বকর বলল আমাকে খবর দাও আমার নবী কেমন আছে। মা বলল আবু বকর, ওই নবীর জন্য আজ তোমার এমন অবস্থা। হে আবু বকর, ভুলে যাও মুহাম্মদকে। আবু বকর বলল মা, আবু বকরের জন্য গোটা দুনিয়া ভুলে যাওয়া সম্ভব, মা বাবা স্ত্রী পুত্র পরিজন ভুলে যাওয়া সম্ভব, কিন্তু আবু বকর এক মুহূর্তের জন্য আমার নবীকে ভুলে যেতে পারে না। হযরতে আবু বকর বলল আমি কিছু খাবো না। বলল আবু বকর রে, ডাক্তার বলেছে তুমি যদি দুধ না পান করো তুমি মরে যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আবু বকর সিদ্দিক বলে আমি মরে যেতেও রাজি আছি। আমার পেটে আহার যাওয়ার আগে বলো আমার নবী কেমন আছে। আমার নবীকে আমি সজাগ অবস্থায় সুস্থ অবস্থায় যদি দেখি তাহলেই আমার প্রাণ বাঁচবে। আমার নবী বুঝি মরে গেছে, ইন্তেকাল করেছে। আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি দুনিয়ায় থেকে কি করব? এই হলো আবু বকর। এই জন্য আমার নবী যখন মার্জে মউতের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী, আল্লাহর নবীর চতুর্পার্শ্বে আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনরা বসা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এমত অবস্থায় কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্নাকাটি করে, আবু বকর ওই জায়গায় বসা। আল্লাহ তাআলা আবু বকরকে উঠাইয়া নিয়ে যায়। আবু বকর এই জায়গায় থাকলে সহ্য করতে পারবে না। আবু বকরের মনে পড়ে একটু বাসায় বাজার টাজার করে দিয়ে আসি, ওই জায়গা থেকে উঠে চলে যায়। আবু বকর যখন দূরে চলে গেছে সাথে সাথে বলে এবার জান কবজ করো, রুহু কবজ করো। আবু বকরকে সামনে রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু কবজ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর দূর থেকে এক হাত মায়ের কাঁধে দিয়ে
আরাকাত মেয়ের স্কন্ধে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে। আমার নবী ঘরের মধ্যে বসা, দূর থেকে দেখা যায় ওই যে আবু বকর আসে। আমার নবী বুঝতে পেরেছে আবু বকরের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। এবার দুটি হাত বাড়িয়ে দিয়েছে রব্বুল আলামিন, ওই যে আমার আবু বকর আসতেছে, এই পরিমাণ নির্যাতন হয়েছে আবু বকরের, আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা আমার আবু বকরকে এই পরিমাণ মেরেছে, আমার আবু বকর হাঁটতে পারে না। ও রব্বুল আলামিন, আমার ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য তুমি একটা ওমর দান করো। ওমর ছাড়া আমার চলতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি আহাদি উমারাইনি, ইম্মা বি আমর ইবনে হিশাম ওয়া ইম্মা বি উমর ইবনুল খাত্তাব। ও রব্বুল আলামিন, তুমি মক্কার মধ্যে দুইজন টপ টেরর, টপ সন্ত্রাসী, একজন হলো আবু বকর, একজন হলো আবু জেহেল, আর একজন হলো ওমর। এই দুইজনের মধ্যে তুমি একজনকে ঈমান নসিব করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, প্রিয় হাবিব, আপনি দোয়া করেছেন, দোয়া তো একজনের জন্য করেন নাই, দোয়া তো দুইজনের জন্য করেছেন। আরে একজন হলো ওমর, আর একজন হলো আবু জেহেল। হে নবী, দুইজনের জন্য তো হেদায়াত চাওয়া হয় নাই, আপনি বলেছেন এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দেওয়ার জন্য আমি একজনকেই হেদায়েত দেব। এখন নাম দুইজনের নিয়েছেন, আপনি কার নিলেন? আপনি কার জন্য হেদায়েত চান? এবার আমি আপনার দোয়ার মধ্যে আপনার কলবের দিকে দৃষ্টিপাত করেছি। আমি দেখলাম আপনি যখন আবু জেহেলের জন্য দোয়া করেছেন, আবু জেহেলের নাম নিয়েছেন, অন্তরের মধ্যে কোনো মায়া মহব্বত ছিল না। আর যখন ওমরের জন্য দোয়া করেছেন, আমি দেখলাম ওমরের অন্তরের মধ্যে মায়া আর মহব্বতে ভরপুর। সুবহানাল্লাহ। ওমরের নাম নেওয়ার সময় আপনার মায়া ছিল, মহব্বত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি ওমরকে চান, আপনি যাকে চান আমি তাকেই তো হেদায়েত দিয়ে দেব। এবার হযরতে ওমরকে হেদায়েত দিয়ে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে যান। হযরতে ওমর দারে আরকামের দিকে পাগলা ঘোড়া হাঁকিয়ে আসে। দারে আরকাম বরাবর যখন আসে, ওমরের আগে মাত্র 3 দিন আগে মুসলমান হয়েছে হামজা। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পরে হয়েছে ওমর। 3 দিন আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। 1 2 3 দিনের মাথায় হযরতে ওমর মুসলমান হচ্ছেন। হযরতে ওমর পাগলা ঘোড়া হাঁকিয়ে দারে আরকামের দিকে আসতেছে। খবর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, উন্মুক্ত তরবারি নিয়ে পাগলা ঘোড়া হাঁকিয়ে ওমর আপনার দিকে ধেয়ে আসতেছে। না জানি কি ঘটনা ঘটে যায়। আল্লাহর নবী বললেন, শঙ্কিত হয়ে যেও না, বিচলিত হয়ে যেও না। 3 দিন আগে মুসলমান হওয়া নবীর চাচা হযরতে হামজা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমার কাছে খবর এলো ওমর আমাদের এই দিকে ধেয়ে আসতেছে, তার হাতে তরবারি আছে। ওমর যদি আমার নবীর সাথে কোনো গোস্তাখি করে, তাহলে সাথে সাথে ওমরের কল্লা উড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হবে প্রত্যেকটা মুসলমানের স্লোগান, প্রত্যেকটা মুসলমানের কথা, প্রত্যেকটা মুসলমানের দাবি এটাই হওয়া উচিত। আমার নবীর সাথে যে বা যারা গোস্তাখি করবে, তাদের এই পৃথিবীতে থাকার 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার নাই, ঠিক কিনা? সুতরাং নাস্তিক পাড়ায় জানিয়ে দিতে চাই, খবরদার, আর যাই করো না কেন, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার আল্লাহ, আমার রাসূল, আমার দ্বীনকে নিয়ে যদি তোমরা কোন রকম কলঙ্কযুক্ত কথা বলতে চাও, আমার দ্বীনকে অপমানজনক কথা বলতে চাও, আমার নবীর শানে বেয়াদবি করো, আল্লাহর কসম, হয়তো আমরা বেঁচে থাকবো, না হয় তোমরা বেঁচে থাকবে, ঠিক কিনা? ভাইরা আমার, হযরত হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যদি বেয়াদবি করে, দারে আরকাম থেকে ওমর কল্লা নিয়ে বের হতে পারবে না। আল্লাহু আকবার।
আল্লাহর নবী বললেন, শান্ত হও, বিচলিত হয়ে যেও না। ওমরের আগমন থেকে তোমরা শত্রুতার গন্ধ পাচ্ছ, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের আগমন থেকে ঈমানের সুঘ্রাণ পাচ্ছি।